জানেন দূরে থাকবেন না, দূরে থাকবেন না, কেউ দূরে থাকবেন না। নাগা 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 ওই যে অনেকে দাঁড়িয়ে আছে এখানে বসে আছে ওই যে রাস্তার উপরে, আপনারা আগাইতে পারেন না ভাইজান। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আর একটা কথা, দিনী মজমায় তো সবাই বসতে পারবে না। বেহেশতের বাগিচায় সবাই যদি বসে তো সবাই আল্লাহর বেহেশত দিয়া লাগবে নাকি? কারণ দুনিয়াতে বেহেশতের বাগিচায় বসার সুযোগ যদি কেউ পায়, আশা করাই যায় যে সে আল্লাহ জান্নাতে যাওয়ারও সুযোগ পেয়ে যাবে। কি কথা ঠিক না? হ্যাঁ, কিন্তু সবাইকে আল্লাহ পাক এই জায়গায় বসার সুযোগ দিবে না, কারণ আল্লাহ পাক জাহান্নামও তৈরি করেছে 7টা, ও 7টাও তো ভরা লাগবে। জাহান্নামে লোক লাগবে না? কি করেন আপনারা? সবাই এখানে আসতে পারবে না। যার তকদির ভালো আল্লাহ পাক তাকেই এই জায়গায় বসার সুযোগ দিবে। কথা ঠিক না? লম্বা চড়া সময় আর নষ্ট করব না, বাতাস দিতে হবে, রাখার ব্যবস্থা করব। আসেন আলোচনা শুরু করবো, আর সময় নষ্ট করব না। সময় নষ্ট হয়ে গেছে অনেকই, আসলে নষ্ট করি নাই সময়। এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার বীজ বুনবো ইনশাল্লাহ। কি বলে? জমিন তৈরি করে না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। যেন এতক্ষণ চাষ দিয়ে জমি তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। বাবাজিরা, আমি কিন্তু কোনো বক্তা না, আমি কিন্তু বক্তা না, আমি হলাম ডাক্তার, আপনারা হলো রোগী। কি বলেন? হ্যাঁ, বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝেন? মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। ঠিক আছে না? চেষ্টা করবো আপনাদের যেখানে যেখানে ঘা আছে সেখানে মলম লাগানোর। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি কালামে পাকের থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের 6666 খানা আয়াত, এর ভিতরে কেউ যদি 6665 খানা আয়াত কেউ অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে। ঠিক কিনা? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারীম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কি না? কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই। মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? আল্লাহ। কি বললেন? মুসলমান না হয়ে মরে না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওটা একমাত্র মুসলমানের সম্পদ, আর কারো কোনো অধিকার জান্নাতের মধ্যে নাই। এই কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে, মুসলমান না হয়ে মরলে খবর আছে। কি কথা ঠিক না? জোরে বলেন। ইহা তাকে কোনো ঈমানদারও জান্নাতে যাইতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান না হওয়া পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাত হারাম। অনেকের মনে প্রশ্ন আসবে, হুজুর কইল কি ঈমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাত হারাম। যে ঈমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ঈমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। আর এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। তাও আল্লাহ পাক ঈমানদারকেই নিষেধ করেছে, মুসলমান না হয়ে মরে না। কাকে নিষেধ করেছে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক ঈমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। ঠিক না? এই কথার দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি আপনারা কি বলেন? যদি পার্থক্য নাই থাকবে আল্লাহ পাক কেন ঈমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। আর এই পার্থক্য কি, ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন। ঈমানদারকে, ঈমান কি জিনিস?
আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে, আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদের মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করা আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কানাকা ভগবান, কিন্তু বিশ্বাস করা একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? জোরে বলেন। যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী দিয়ে। কি কথা ঠিক না? আপনারাই বলবেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে তাহলে তো মুসলমানের বাচ্চা সব না খাইয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনার এলাকায় করে নাকি? তা মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই? কি কর নাই? ভিক্ষা করে খায় এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবের মধ্যে রাখতো না, ঠিক না? জোরে বলেন। ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। কি ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, বিদ্যা বুদ্ধির মালিক যদি সরস্বতী হয়ে থাকবে তাহলে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, ঠিক না? মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? কি করে নাকি? তো মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই। আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই? আছে না? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যা বুদ্ধির মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে তা জানেন না অনেকেই। সন্তান লাভের আশায় হিন্দুরা ষষ্ঠী পূজা করে, ওরা মা ষষ্ঠীরে সন্তান দেওয়ার মালিক মনে করে। এই জন্যই দেখবেন কোন হিন্দু নারী যদি গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হইছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হইছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দিয়েছে। আপনারাই বলেন, সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তাহলে মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমানরা তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে? হ্যাঁ, তো মুসলমানদের সন্তান হয় না? কি মুসলমানদের সন্তান হয় না? এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানায় খানা খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সাথে আমি এক দস্তরখানায় খানা খাইছি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? কি নিঃসন্তান নাই? কি বলেন আপনারা? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। বাবাজান, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক, ঠিক না? কিন্তু আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তরে হাত লাগে দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছরে জমির ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমান ব্যবসা বাণিজ্যের অবস্থা, না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে না এরকম বিশ্বাস? আর কোন কাটায় চাকরি যদি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। কি আছে না? বা জান, আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন। আরে মুসা আলাইহিস সালামের কম কাল 40 বছর আসমান থেকে খাওয়াচ্ছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? জোরে বলেন। তা মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাওয়াইছে আসমান থেকে, আমাদেরকে পারে না? পারে না? আমাদের সেই ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে নাই। আমাদের ইয়াকিন হয়ে গেছে আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি আমাদের ইয়াকিন। এই জন্য আল্লাহ পাক গায়রুল্লাহর মাধ্যমে, আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকতো, কসম খোদার জমিন লাগতো না, ব্যবসা লাগতো না, চাকরি লাগতো না, আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। বাবা জান, আপনি একজন মানুষ, কতটুকু খাবার খান প্রতিদিন? কিন্তু একটা হাতি
এই কথা বলেন কেন, কি হয়েছে? তা গেলে যাবে। একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন? একটাও লাগায় না। একটা হাতি না খাইয়ে মরছে শুনছেন কোনদিন? হাতিরা ক্ষুধার জ্বালায় রাস্তায় বোকা মিছিল বের করছে পাইছেন কোনদিন? হ্যাঁ, হাতিদেরকে খাওয়াই কে? জোরে বলেন। আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না সমুদ্রে, একটা দুইটা না, লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রে বসবাস করতেছে। ওই প্রাণীদের কয় বিঘে জমিতে ইরি ধান হয় কথা বলেন? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে, কিসের ব্যবসা করে ওরা, কোন অফিসে চাকরি করে, কোন অফিসের পিয়ন একটু বলেন না আমাকে। ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর মানুষ, আমাকে আল্লাহ খাওয়াইতে পারে না? আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না? আফসোস আফসোস, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, জন্মের পরে 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। আপনি জন্মের পরে 40 দিন মানুষ মায়ের পেটে মৃত অবস্থায় থাকে, 40 দিন পরে তার ভিতরে রুহ ঢুকানো হয়, আর তখন থেকে সে জীবিত একজন মানুষ মায়ের পেটে। আর যখন থেকে জীবিত তখন থেকে নিয়মিত খানা পিনার প্রয়োজন হয়। এরপরে মায়ের পেটে যতদিন ছিলেন 8 মাস বা 8.5 মাস আপনার নিয়মিত খানা পিনা লাগছে। ওই সময় আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন? কি জবাব দেন? কোন মাদ্রাসায় শাইখুল হাদিস ছিলেন বলেন? কোন মসজিদের খতিব ছিলেন আপনি বলেন না? ওই সময় আপনাকে খাওয়াইছে কে? ওই সময় খাওয়াইছে কে? আল্লাহ মায়ের পেটের মধ্যে পারছে আপনাকে খাওয়াইতে, আর এখন আল্লাহ পারে না। এখন জমিনের মুখাপেক্ষী হয়েছে আল্লাহ, চাকরির মুখাপেক্ষী, ব্যবসার মুখাপেক্ষী। নাউজুবিল্লাহি মিন যালিক। আফসোস আফসোস, এই যে গাড়িলারি কিনা অন্তরের মধ্যে আল্লাহ না করুক, যদি এই অবস্থায় কেউ মারা যান আপনি ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। শিরিক কখনো মাফ করবে না। জাররা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে, শিরিক মুক্ত ইমান নিয়ে সমস্ত গাড়িকে অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের ইয়াকিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, তাই বলে কৃষি কাজ করতে বন্ধ করতে বলতেছি না, ব্যবসা করতে বা নিষেধ করতেছি না, চাকরি করতে নিষেধ করতেছি না। কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে, এগুলো করা সুন্নাত, তাই করবো সুন্নাতের আমলের জন্য। কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। রিজিক দেয় কে? রিজিক দেয় কে? পৃথিবীতে এমন বহু লোক আছে যারা কোনো কৃষি কাজ করে না, তারা কি না খেয়ে মরছে কেউ? এমন বহু লোক পৃথিবীতে আছে যারা কোনো ব্যবসা করে না, তারা কি না খেয়ে মরছে? এমন কোটি কোটি লোক আছে যারা চাকরি করে না, তারা কি না খেয়ে মরছে? ওইগুলোর মাধ্যমে রিজিক দেয় না, রিজিক আসে না। রিজিক দেয় আমার আল্লাহ, ওগুলো করবো সুন্নাত হিসাবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইয়াকিন থাকবে কোথায়? আল্লাহ পাকের জাতের উপরে থাকবে ইয়াকিন, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, সাধারণ মুসলমানের কথা বাদ দিলাম, আজকে অধিকাংশ আলেমের মধ্যে আমি এই ইয়াকিন খুঁজে পাই না যে আল্লাহ রিজিকের মালিক। অধিকাংশ আলেমের মধ্যে আমি এই বিশ্বাস পাই না রিজিকের মালিক। যদি আল্লাহ আলেমদের অন্তরে রিজিকের মালিক আল্লাহ এই কথার ইয়াকিন পয়দা হতো, আমি মসজিদের খতিব জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন একটা কথাও জবান দিয়ে বের হয় না যে এই কথার দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি কথা ঠিক না? আমি খতিব সাহেব বয়ান করি আর সভাপতি চেয়ারের দিক তাকায়, সেক্রেটারি চেয়ারের দিক তাকায়, ক্যাশিয়ারের চেয়ারের দিক তাকায়, কোন নেতা আবার বাজার হয়ে যায়, ওই তো চাকরি চলে যাবে। আর চাকরি চলে গেলে খাবো কি না খেয়ে মরা লাগবে, এই ভয়টা আজকে আমার আলেমের গোষ্ঠী হক কথা বলি না, বাইন মাসের মতো বয়ান করি, বাইন মাসের মতো। চাকরি বাঁচানো ওয়াজ নাকি কন? হ্যাঁ, আইনুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়াক্কেলের গোষ্ঠী খতিব হয়ে গদি একাকান দখল করে বইছে, খতিব সাজিছে, গদি দখল করে করে বইয়ে রয়েছে, অথচ একটা হক কথা কয় না। আল্লাহ মাফ করুক, যারা চাকরি চলে যাওয়ার হক কথা কয় না, ওরা চাকরিরে বানাইছে রিজিকের মালিক। কসম খোদা, আল্লাহ রিজিকের মালিক এই কথাটা কিন্তু যদি অন্তরে থাকতো, হক কথা বলতে কোনো দ্বিধাবোধ করতো না। এই কথা ঠিক কিনা? তো ওর তো ঈমানই নাই, ও তো মুশরিক। ওর পিছনে নামাজ হয় কেন? আল্লাহ রিজিকের মালিক এই কথাটা কিনোর অন্তরে নাই। কি কথা ঠিক না? তোর পিছনে নামাজ হয় কেমনে বুঝাই দেন আমার, ও তো মুশরিক। ওলামায়ে কেরাম রাগ করেন না, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমি একটা হিন্দুর বাচ্চা, হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে আমি বুঝি আপনি একজন আলেম, মুসলমানের সন্তান, হ্যাঁ, নিজেকে আলেম বলে পরিচয় দেন, লজ্জা করেন আপনার?
আপনার নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? হ্যাঁ, আপনি নিজেকে আলেম বলে পরিচয় দেন, নবীর ওয়ারিস দাবি করেন, আর হক কথা বলতে ঠ্যাং কাঁপে। আপনার গুলি করে মারা উচিত ছিল। আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। বাবাজান, বড় কষ্ট লাগে ওলামায়ে কেরামের অবস্থা দেখে। আজকে আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে গোল আলু মার্কা, গোল আলু মার্কা। অধিকাংশ আলেম বর্তমানে গোল আলু মার্কা। গোল আলু চিনেন? ও সব জায়গায় কাটে, বর্তায় কাটে, বাজিতে কাটে, চচ্চড়িতে কাটে, মাছের মধ্যে কাটে, গোষ্ঠের মধ্যে কাটে, ডাইলের মধ্যে কাটে, খিচুড়ির মধ্যেও কাটে। কি কথা ঠিক না? আমরা অধিকাংশ আলেম হচ্ছি বর্তমানে গোল আলু মার্কা। সুদ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথেও তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথেও তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের সাথেও তালে তাল মিলিয়ে চলি। আমরা আলেমের ইমামতি ঠিক রাখা লাগবে, চাকরি ঠিক রাখা লাগবে। নাকি ভুল করছি আমি? চাকরি ঠিক রাখার জন্য যে কি করি আমরা, ওই চাকরিরে বানাচ্ছে রিজিকের মালিক। কসম খোদা, এই ওই চাকরি তোরে খাওয়ায় না রে বিয়াক্কেল, চাকরি তোরে খাওয়ায় না, তোর রিজিকের জিম্মাদার মাওলা। তুই একজন আলেম, তোর ইমানি দায়িত্ব কোরআন হাদিসের আলোকে হক কথা বলা। চাকরি চলে যায় যাবে, না খাওয়ায় আল্লাহ মারবে না তোকে। বিশ্বাস রাখ, আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখ। ওই চাকরি তোর রিজিকের ব্যবস্থা করতে পারে না, রিজিকের ব্যবস্থা করে আমার মাওলা। আজকে হক কথা বলার কারণে চাকরি যদি চলে যায়, আল্লাহ না খাওয়ায় মারবে না। এর থেকে বড়, আজকে এক মসজিদে ইমামতি করি, বেতন পাই 3000 টাকা। হক কথা বলে চাকরি যদি চলে যায়, এর থেকে বড় মসজিদে বেশি বেতনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতে পারে। কি আল্লাহ পারে না? আল্লাহ পারে না? আফসোস, আফসোস, আজকে হক কথা কইনে চাকরি যাওয়ার বইতে কি আলোচনা করবো? কারণ আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। বাংলাদেশে যত আলেম, আমরা আলেমের গোষ্ঠী দেখলে হেদায়েত পাইতাম। এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত, 100 বছর আগে। আমি দোয়া করি মাঝে মাঝে, আল্লাহ তুমি আবার আলেম সমাজকে আগে হেদায়েত দান করো, আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করো। বিশ্বের অন্য কোন দেশে এত আলেম নাই। কি কথা ঠিক না? যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি আলেম, এই দেশের অবস্থা দেখেন। আফসোস লাগে দেখে দেখে, আমার আফসোস লাগে। এই আলেমের গোষ্ঠী কিয়ামতের রাসূলের সামনে কেমনে দাঁড়াবে? মুখ নিয়ে আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। এটা ওলামায়ে কেরাম রাগ করেন না, রাগ করার জন্য বলি না। আপনি একজন আলেম, আপনার দায়িত্ব ছিল হক কথা বলা, কোরআন শোনার আলোকে। কথা ঠিক না? আপনি আপনার দায়িত্ব পালন করেন। আমার আল্লাহ তার ওয়াদার ব্যাপারে সজাগ। আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না। রিজিকের জিম্মাদার কে? রিজিকের জিম্মাদার কে? আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমার আল্লাহ অবশ্যই তার দায়িত্ব পালন করবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনি হক কথা বলেন, চাকরি চলে যায় যাবে, চাকরি চলে যায় যাবে। যেই চাকরি করে হক কথা বলা যায় না, ওই চাকরি করাও তো একজন আলেমের জন্য জায়েজ নাই। কি কথা ঠিক না? যারা বলেন। আর রাসূলের পরিষ্কার হাদিস জানিয়ে শুনে যেটা হক কথা কয় না, এটা হলো বোবা, শয়তান। আমার বাপের ঘরের কথা না, রাসূল বলছেন, জানিয়ে শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা, শয়তান। তা যে আলেমের গোষ্ঠী জানিয়ে শুনে হক কথা কয় না, বাইন মাসের মতো বয়ান করে, বাইন মাসের মতো, ওগুলো তো বোবা, শয়তান। আর কোন বোবা শয়তানের পিছনে নামাজ হয়? এই বোবা শয়তানের পিছনে নামাজ হয়? আমি কই ওগুলো কমিটির গোলাম, আল্লাহর গোলাম না। কমিটির গোলাম। আল্লাহ পাক আমাদেরকে আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আরে আজকে এক মসজিদে ইমামতি করি, বেতন যদি হক কথা বলেন চাকরি চলে যায় যাবে। আজকে আমি হক কথা বলে আমারে খেলা দিবে মসজিদ কমিটি দিক, কালকে আরেকজন বেশাও যদি হক কথা বলে তাকে খেদাবে, খেদা। পরশুদিন আরেকজন বেশাও হক কথা বলে তারে খেদাবে। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে ওই কমিটির গোষ্ঠী ইমাম খুঁজে পাবে না। ওদের বাপ মা মরে গেলে জানাজা পড়ানো লোক তালাশ করে পাবে না। আপনি আলেম, আপনি আপনার দায়িত্ব, আপনার জায়গায় ঠিক থাকেন, দেখবেন ওরা আপনার পাও টিপবে, এসে ওরা আপনার পাও টিপবে। তা না, আমরা বর্তমান ওদের পাও টিপা ধরছি, তা ওরা আমাকে মানবে নাকি? মানবে নাকি? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা? বড় কষ্ট অন্তরের মধ্যে। আলেমের মধ্যে আল্লাহ রিজিকের জিম্মাদারি ইয়াকিন নাই আলেমের মধ্যে। সাধারণ পাবলিকের কথা কি বলবো বলেন? এই যে গায়রুল্লাহ ইয়াকিন অন্তরের মধ্যে, কসম খোদার এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কোন স্তর নাই, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট। এই শিরক অন্তর থেকে বের করেন, এগুলো বড় শিরক। হরিপদ লক্ষ্মীরে রিজিকের মালিক বানাইছে, আর আপনি বানাইছেন চাকরি দিয়ে। হরিপদের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা?
অন্তর একটু হাত লাগান, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরে গিল, খালি সময় হতো ওরই হতো ডাক্তারে ভাইলাম বুঝে বাসা, আছে না এরকম বিশ্বাস? জোরে বলেন। আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বুঝলেই বাঁচিয়েছে। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে হাত লাগাইতে বলছি এমনি এমনি, অন্তরে হাত লাগাই দেখেন দি কারে বসাইছেন? মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। অন্তরে ডাক্তার নাকি কান? বাজান, ডাক্তার যদি সুস্থ করার মালিক হইতো, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই ওষুধের নাম দিচ্ছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল আর একজন ওষুধ খাওয়ার পরে মারা গেল। কি বলেন? হ্যাঁ, ডাক্তারের যদি ক্ষমতা থাকতো সুস্থ করার, দুইজনই সুস্থ হইতো, আর না হলে দুইজনই মারা যাইতো, ঠিক না? ঔষধে যদি ক্ষমতা থাকতো রোগ ভালো করার, দুইজনই সুস্থ হইতো, আর না হলে দুইজনই মারা যাইতো। ডাক্তারেরও ক্ষমতা নাই, ঔষধেরও ক্ষমতা নাই, ক্ষমতা কার? ক্ষমতা কার? ডাক্তার দেখাইতে ওষুধ খাইতে নিষেধ করতেছি না, তা মনে করবেন না। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, ডাক্তার দেখানো সুন্নাত, সুন্নাত হিসাবে ডাক্তার দেখাবো। ঔষধ খাওয়া সুন্নাত, সুন্নাত হিসাবে ঔষধ খাবো। কিন্তু একই থাকবে আল্লাহ পাকের জাতের উপরে, ওই ডাক্তার আমার রোগ ভালো করতে পারে না, ঔষধে রোগ ভালো করতে পারে না, রোগ ভালো করা মালিক আমার আল্লাহ। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। আর মুখে স্বীকার করার নাম ঈমান না। মুখে তো স্বীকার করতেই হবে, অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান, ঠিক কিনা? এজন্য বলে আমরা শুধু মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, অন্তরে নাই। এই আপনাদের খারাপ লাগতেছে? ওই যে ভাইজান উঠে চলে যান, কই যান ও ভাইজান, কই যান, রাগ করে চলে যাচ্ছেন, ফেরেও না দেখেন। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো। আমি বলছি আপনাদের রোগের ট্রিটমেন্ট করবো, আগে ইমানি রোগের চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ইমান যদি ঠিক না থাকে তার কোনো কিছুই নাই। কথা ঠিক কিনা? আগে ইমানি রোগের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, ইমানি রোগের, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। তাই যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত, এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে, ঠিক কিনা? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। কি জোরে বলেন? আমার চোখ যেটা দেখতেছে এর মধ্যে ভুল থাকতে পারে, যে নবী রাসূলরা যে খবর নিয়ে আসে আসমান থেকে, খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? বাজান, বাজান, নবী রাসূলরা যে খবর নিয়ে আসে আসমানি খবর, এর মধ্যে জাদ্দা পরিমাণ সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আসমানি যত খবর নবী রাসূলরা নিয়ে আসে, সমস্ত খবর বিশ্বাস করি আমরা? কি বিশ্বাস করি? কাজ কলা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা বসা আছে। ফেরেশতারা তো গায়েবে, দেখছেন ফেরেশতাদেরকে? গায়েবে দুই কাঁধে দুজন বসা আছে, বিশ্বাস করেন? প্রতিটা নিঃশ্বাস লিপিবদ্ধ হইতেছে, আমার একটা পা ফেলতেছি, প্রতিটা কদম লিপিবদ্ধ হইতেছে, থুতু ফেলতেছি, এটাও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? যারা বলেন, এই বিশ্বাস যদি কারো অন্তরে একবার পয়দা হতো যে আমার দুই কাঁধে দুজন বসে আছে, আমার প্রতিটা মুহূর্ত ভিডিও করতেছে, লিপিবদ্ধ করতেছে প্রতিটা মুহূর্ত, এই বিশ্বাস যদি আমার অন্তরে পয়দা হতো, যত গভীর রাত্রেই হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক না কেন, যত নির্জনতার ভিতরেই হোক না কেন, আমি কোনো অন্যায় কাজ, গুনার কাজ করতে পারতাম না। কিন্তু আমি তো অহরহ গুনার কাজ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, নাকি কার? দুনিয়ার কেউ দেখে না, নাকি কার? টেবিলের তলতে ঘুষ খাইতেছি, কেউ দেখতেছে না, নাকি? হ্যাঁ, অন্তরে তো বিশ্বাস নাই বাজান। মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস নাই। আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না, আগেই বলছি, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে। মুখে তো স্বীকৃতি দিতেই হবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, নাম হচ্ছে ঈমান। কি বলেন? কবরে তো কতবারই গেছেন আর আইছেন কবরে, নাকি কান? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে, মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের 13টা মুখ, কয়টা? এক পাশে 12টা, এক পাশে একটা। আজকে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে সূর্য, আর 12টা মুখ উপরের দিকে রয়ে গেছে সূর্যের। একটা মুখে তাপ দিচ্ছে আজকে 9,30,00,000 মাইল দূরের থেকে। কত দূর?
9,30,00,000 মাইল দূর থেকে একটা মুখে তাপ দেয় সূর্য, তাই গরম সহ্য করতে পারি না। আর সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, আজকে 12টা মুখ উপরের দিকে, 12টা মুখ নিচের দিকে আসবে, 12 মুখে তাপ দিবে মাত্র আধা হাত উপর থেকে। ওই দিন কি পরিমাণে তাপ হবে সূর্যের একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, সেদিন সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। ভাত উৎপাদন যখন টকবক টকবক করে মানুষের মাথার মগজের ঘুলিগুলা ওরকম ভাত উৎপাদনের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। সূর্যের তাপের চোটে গুনাহগারের মাথার খুলিগুলো টাস টাস করে নষ্ট হয়ে যাবে। আর ওই ঘিলু উতলায় পড়তে থাকবে, উতলায় পড়তে থাকবে বাতের ফ্যান পড়ার মতো। অবস্থা হবে কিয়ামতের ময়দানে। বিশ্বাস করেন এগুলা? ওই দিন একমাত্র বাঁচার জায়গা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, এছাড়া বিকল্প আর বাঁচার কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? জোরে বলে। ওই আযাব থেকে, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ মুসিবত থেকে বাঁচার একমাত্র রাস্তা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাওয়া। বিশ্বাস করেন এগুলা? কই, যদি সত্যিকার অন্তরে বিশ্বাস হইতো, এমন কোন কাজ আমি করতে পারতাম না যেই কাজের কারণে ওই আযাব আমাকে ভোগ করতে হবে, আরশে আজিমের নিচে জায়গা পাবো না। কথা ঠিক না? আর যেই কাজের দ্বারা আরশে আজিমের নিচে জায়গা পাওয়া যাবে, ওই কাজ কোনো মুসলমান ছাড়তে পারতো না যদি খালি হাসরের ময়দানের বিশ্বাসটা অন্তরে পয়দা হতো। মুখে স্বীকার করি এগুলা, অন্তরে বিশ্বাস নাই। একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ, যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একটা মানুষ যদি 30,000 বছর ধরে চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। এই চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। ও ব্রিজের পাশে কোনো দরনি দেওয়া নাই যে দূরে দূরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন তো বিষয়টা, খালি একটু চিন্তা করেন। চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনী নাই যে ধরে পার হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। অমাবস্যা রাত্রিতে নিকষ কালো অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন, নিকষ কালো অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে ওই চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় পার হতে হবে আমাকে আপনাকে। একটু চিন্তা করেন তো, কেউ কি নিজের ইচ্ছায় ব্রিজ পার হতে পারবে? নিজের ইচ্ছায় ব্রিজ পার হতে পারবে কেউ? ও ব্রিজের নাম কি জানো? কি নাম জানো? পুলসিরাত। পুলসিরাত দেখে আইছেন আপনারা নাকি? ও ব্রিজ দেখেন নাই কেউ? পারও হন নাই কোনোদিন? নাম শুনছেন পুলসিরাত নাকি? কা ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। ব্রিজ পার হয়ে যারা ওপারে পৌঁছে গেল তারা জান্নাতি, আলহামদুলিল্লাহ, তারা কামিয়াব হয়ে গেল। আর যারা ব্রিজ পার হতে পারবে না, সব জাহান্নামী, সব। আর ওই ব্রিজ চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার। ও ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। পারবে? নিজের ইচ্ছায় কেউ পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেইও ব্রিজ পার হয়ে ওপারে যাইতে পারবে, আর কেউ না। আর আল্লাহ পাক কাকে পার করবে রাসূল জানিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক বিজলির আকারে ওই ব্রিজটাকে পার করে দিবে, বিজলির আকারে। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে? তার নামাজ কখনো কাজা হতে পারে? আর এগুলো তো মুখে স্বীকার করেন, অন্তরে জায়গা নাই। যদি অন্তরে বিশ্বাস পয়দা হতো, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ, আমি জীবনে নামাজ ছাড়তে পারতাম না। কি কথা ঠিক না? কিন্তু মুসলমান তো অহরহ নামাজ পড়তেছে না, অহরহ মুসলমান নামাজ পড়ে না। নামাজ পড়ে না, আবার মুসলমান দাবি করে। কোন কাদার মুসলমান আমার বেড়ে না ধরে না, ওই খালি গরু খাইয়া সেনুর মাথা খাইতে মুসলমান। হ্যাঁ, আসলে ইসলামের মধ্যে নাই। কথা ঠিক না নাকি? বলতেছি হ্যাঁ, মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেড়ে ধরে না। এই 32 বছর ইসলাম গ্রহণ করছি, 32 বছর আপনাদের দোয়ার বরকতে 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন। এই 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। হিন্দু থাকতে হাদিস পড়ছিলাম, হিন্দু থাকতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, রাসূল বলেন কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলা লাগবে। 2,88,00,000 বছর। আমি তো এক মুহূর্তের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। জাহান্নামের আযাবের যে বিবরণগুলো পড়ছি বিভিন্ন কিতাবে, হিন্দু থাকতে পড়তাম, আমার অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো, এই আযাব আমি কেমনে সহ্য করবো? এটা সহ্য করার মতো না। হিন্দু থাকতেই কোরআন হাদিস পড়তাম। জাহান্নামের ভয় যখন অন্তরে পয়দা হয়েছিল, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে গেছিলাম। কেমনে বাঁচবো এই আযাব থেকে, আমি কেমনে বাঁচবো? তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সবকিছু লাথি মারে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য বের হয়ে চলে আসছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য।
আবার মুসলমান হইয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার নামাজ কাজা করে জাহান্নামে যাবো? জাহান্নামের এক মুহূর্তের আযাব আমার সহ্য করার ক্ষমতা নাই, কসম খোদা আমি সহ্য করতে পারবো না। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? যেই নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, 2,88,00,000 বছর। আমার নামাজ কি করে কাজা? আমি তো এক মুহূর্ত সহ্য করতে পারবো না। আর 2,88,00,000 বছর তো দূরের কথা, এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার নামাজ কি করে কাজা হয় বলেন? আপনারা মনে হয় সহ্য করতে পারবেন নাকি? এজন্যই তো নামাজ পড়েন না ঠিক মতো, সহ্য করতে পারবেন বুঝলে। আমি পারবো না সহ্য করতে, যেন আমার নামাজ কাজা করতে পারি না। অনেক সময় জামাত পায় না, আজকে জোহরের জামাত পাইলাম না, আসে এ জায়গায় নামছি মোটরসাইকেল থেকে, দিয়ে জামাত চলতেছে 2 রাকাত হয়ে গেছে বৈঠকে। আমার ওযু নাই, আমি ওযু করে এসে ধরতে পারবো জামাত? পারবো না, ছুটে গেছে জামাত। পরে গোসল করে একা একা নামাজ পড়ছি। এরকম সফরের কারণে অনেক সময় হয়, অনেক সময় এমনও হয় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয় আমার, গাড়ির সিটে বসে। আজকে ফজরের নামাজ গাড়ির সিটে বসে আদায় করছি। রওনা দিছি রাত 3:30 গাড়ি ছাড়ছে হালুয়াঘাট থেকে, ময়মনসিংহ হালুয়াঘাট। ওর থেকে ওর অনেক ভিতরে মাহফিল ছিল, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে আইছি হালুয়াঘাট থেকে রাত 3:30 গাড়ি ছাড়ছে, ওই গাড়ির ভিতরে ফজরের নামাজ আদায় করছি গাড়ির সিটে বসে। অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে ওযু থাকে না, করবো কি? ওযু নাই, নাইমে যে ওযু করে আসবো তারও সুযোগ নাই। গাড়ির গিলাসের ধুল লাগে না, ধুলের সাথে হাত দিয়ে তায়াম্মুম করি, করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। এরপর এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। মুসলমান নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না। এ মুসলমান, পাও ধরেছি, ওই আযাব সহ্য করতে পারবেন না, এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা নাই। অতএব নামাজ কাজা করেন না জীবনে, নামাজ জীবনে কাজা করেন না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজে? নামাজ পড়ে না সে বলে মুসলমান, নামাজ পড়ে না সে বলে মুসলমান। আফসোস আফসোস, রাসূলের পরিষ্কার হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কাফের আর মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। কি বলেন আপনারা? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেন, নামাজ যে পড়ে না, ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। পাও ধরেছি, নামাজ জীবনে কাজা করেন না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কিছু মুসলমান আছে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, ওই শুক্রবার দেখুন মসজিদে জায়গা পাওয়া যায় না, বাইরে কাতার দিয়া লাগে মাঠের মধ্যে, কথা ঠিক না? জোরে বলেন। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে কিছু মুসলমান আছে, ওগুলো মুসলমান না, ওগুলো খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে খ্রিস্টানরা, তবে অল্প একটু পার্থক্য আছে। ওই খ্রিস্টানরা পড়ে রবিবারে, আর আমার নব খ্রিস্টানরা পড়ে শুক্রবারে, এর নাম দিয়েছি আমি নব খ্রিস্টান। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে নব খ্রিস্টান। আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে আমার নব মুসলিম কয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হয়েছি। আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত, তুই হলি নব খ্রিস্টান। এই তুই যদি জান্নাতে যাস, রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তা হাসর হবে। সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিলিল দুনিয়ায় খ্রিস্টানদের সাথে, কিয়ামতের দিন খ্রিস্টানরা এই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবি। আব্রাহাম লিঙ্কনের পিছনে দাঁড়াবি। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট, কি নাম জানো? ডোনাল্ড ট্রাম্প নাকি? ওর পিছনে দাঁড়াবি কিয়ামতের দিন। খ্রিস্টানদের নেতার পিছনে তোর কাতার হবে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে আমার রাসূলের পিছনে কাতার দেবে কিয়ামতের দিন। নামাজ জীবনে কাজা করব না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারেন হাত তোলেন তো আমি দেখি। নামাজ জীবনে কাজা করব না। মুসলমানের নামাজ কখনো কাজা হয় না, যে মুসলমান তার নামাজ কাজা হতে পারে না। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজেন? যে কথা বলতেছিলাম, জান্নাত জাহান্নাম কেউ দেখি নাই, দেখছি। জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি কেউ দেখছি? সব গায়েবে, সব গায়েবে। কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যারা এগুলো বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আরে ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? বোঝা দরকার না? বাবা যান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, এই কারণে মুসলমান হয়ে গেছে এরকম না বাবা যান। অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। কথা ঠিক না?
তাই যদি হইতো একজন বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন? তার দাবি আপনারা মানবেন? একজনের বাপ উকিল, ছেলে ল কলেজের বারান্দা দিয়েও কোনোদিন চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি কেউ করে, মানবেন তার দাবি? ডাক্তারের ছেলেকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের ছেলেকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান অর্জন করা লাগবে, ঠিক কিনা? জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিকী জন্মসূত্রের মুসলমান না, উমর ফারুক জন্মসূত্রের মুসলমান না, কথা ঠিক না? মুসলমানিত্ব অর্জন করতে হয় মুসলমান হিসাবে দাবি করতে গেলে। আর যতদিন আপনি মুসলমানিত্ব অর্জন করতে না পারবেন, ওই যতই আপনি দাবি করেন মুসলমান বলে, বাংলাদেশ সরকার আদমশুমারি খাতে আপনার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, সমাজের মানুষও মুসলমান বলে আপনাকে মানবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না যতক্ষণ আপনি মুসলমানিত্ব অর্জন করতে না পারবেন। এই জন্য জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি, তাও না বাজান। আরে গরু খাইলে যদি মুসলমান হয়ে যাবে, শকুন তো সব থেকে বড় মুসলমান। কারণ আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায় গরুতেই, নাকি? কারো অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেসারে ধাক্কা মারে, কারোর কষা হয়, কারোর আম সাথে, এক একজনের এক এক কায়দা, নাকি ভুল বলতেছি আমি? কারোর গ্যাস বাড়ে, কথা ঠিক না? গরুতে এক একজনের এক এক অসুবিধা ঘটায়, কি কথা ঠিক না? এত কষ্ট নরম করে রান্না করে খায়, তারপরেও এত অসুবিধা ঘটায়। আর ও বেচারা শকুন কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, তো শকুন হইতো সব থেকে বড় মুসলমান, কি ঠিক কিনা? আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখবেন কুরবানি আসার এক সপ্তাহ আগেই বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে, এই কুরবানির দিন যাবা নাকি, তো রাতে একটু গভীরলি জামানে, যাতে কেউ না দেখে। জন্মের খাওয়া খায় গরু, ঠিক না? আপনার বাড়ি কুরবানির দিন একজন মুসলমান আছে, তারে খাতি দেবেন গরুর গোস্ত দিয়ে, 2 পিস দেওয়ার পর আর 1 পিস দিতে গেলে কেউ আর দিস না, আর পারতিস না, আর পারতিস না। ওই হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা, কি কথা ঠিক না? গরু খাইলে যদি মুসলমান, তাহলে তো ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? গরু খাইলে মুসলমান হওয়া যায় না। আবার চেনুর মাথা কাটছি বিলে মুসলমান হয়ে গেছে, আমি এরকমও না বাজান। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? চেনুর মাথা কাটা বোঝেন? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি, কথা ঠিক না? জোরে বলেন। আমার এলাকার মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়, অমুকির ভুলা চেনুর মাথা কাটছে, অমুকির ভুলা চেনুর মাথা কাটছে না, মহিলারা কওয়া ভুলা করে। আর আমার কাছে শুনতে মজা লাগে কথাটা, এই জন্য আমি কই মাঝে মাঝে। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে বর্তমানে, যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্পের কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? খতনা করাইলে যদি মুসলমান, তাহলে তো ওগুলো সবই মুসলমান, ঠিক না? জোরে বলেন। অবাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো। মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। A to Z, আপ টু বটম, থুতুপালা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে আপনি অবস্থান করবেন, ওইখানে আপনার জিন্দেগি চলতে হবে রসুলের তরিকায়। যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। এই কথাটা আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে, এরাই হলো মুসলমান, এরাই যাবে জান্নাতে। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই 2টা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, এদের সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর আল্লাহ পাক শোনাইছেন বিভিন্ন জায়গায় কোরআনে পাকে। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বিভিন্ন রকম খোঁজ খবরই এদের জন্য আল্লাহ পাক শোনাইছে, যাদের ঈমান আছে, নেক আমল করে, যারা মুসলমান, তাদের জন্য। কি কথা ঠিক না? নেক আমল কারে কয়? নেক আমল কারে কয়? আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, হজ করা নেক আমল। হ্যাঁ বাজান, এগুলো অবশ্যই নেক আমল, কিন্তু রসুলের তরিকায় যদি হয়। কি কথা ঠিক না? জোরে বলেন।
পায়খানা প্রস্রাব করাও নেক আমল যদি রসুলের তরিকায় হয়, খানা খাওয়া নেক আমল যদি রসুলের তরিকায় হয়, ব্যবসা করা নেক আমল যদি রসুলের তরিকায় হয়, চাকরি করা নেক আমল যদি রসুলের তরিকায় হয়, পায়খানা প্রস্রাব করা নেক আমল রসুলের তরিকায় যদি হয়, থুতু ফেলবেন ওটাও নেক আমল হবে যে রসুলের তরিকায় হয়। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয় ওটার নামই নাফরমানি। নামাজ রসুলের তরিকার খেলাফ হয়েছে, নামাজ হবে? নামাজ নেক আমল হবে না নাফরমানি হবে? রোজা রসুলের তরিকার খেলাফ হয়েছে, রোজা নেক আমল না নাফরমানি? অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে নেক আমল, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই হচ্ছে নাফরমানি। কথা ঠিক কিনা? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওটা ডাইরেক্ট নাফরমানি, ওটাকে কোনোদিন নেক আমল বানানো সম্ভব না। কি বলেন আপনারা? আর এমন একজন মানুষের জিন্দগিতে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি আপনারা কি বলেন? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাব করার মধ্যে আছে? ঘুমানোর মধ্যে আছে? হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, দাঁত পরিষ্কার করার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টর আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? কি ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? চাকরির মধ্যে, এই কৃষি কাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। আমি হিন্দুর বাচ্চা, জানেন না আপনারা? শোনেন না? হিন্দুর বাচ্চা আমি। ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন আমার আব্বার কাছে। আমার আব্বা আবার ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, ওই ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা আমার বাপ। অনেক সাধু সন্ন্যাসীরা আমাদের বাসায় আসতো, দেখতাম। আর আমার মা কত যত্ন করে তাদেরকে কত কষ্ট করে খাওয়াইতো। আমাদের ঘরে পাথরের প্লেট আছে, অনেকগুলো পাথরের প্লেট। ওই সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা সেদিন ওই পাথরের প্লেটগুলো বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই পাথরের প্লেটে ওনাদেরকে খানা দিতেন। পাথরের প্লেটে খানা দিলে খুব খুশি হইতো। আর পাথরের প্লেটে খানা না দিলে খাইতো যদিও ওরকম খুশি হইতো না। ওনাদেরকে পাথরের প্লেটে খানা দেওয়া লাগতো। কত সুন্দর পাথরের প্লেট, কালো মিশমিশি একেবারে তেলের মতো সমান। পাথরকে মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা। এক একটা প্লেটের ওজন অনেক অনেক কষ্ট হইতো আমার মায়ের, দেখতাম ওইগুলো ধুয়ে পাইলে পরিষ্কার করতে। আবার সাধু সন্ন্যাসীরা চলে গেলে ওইগুলো দুই আবার উঠে রেখে দিত শোকেসের মধ্যে। পরবর্তীতে মুসলমান হওয়ার পর যখন সুন্নাতের উপর গবেষণা শুরু করছি, তখন সুন্নাতের গবেষণা করতে যে পাইছি ওই পাথরের তৈরি প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। আমার রসুল পাথরের তৈরি প্লেটেই খানা খাইতেন, ওটাই রসুলের সুন্নাত। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, তাই এক কেলের দল। মাটির বাসনে খাওয়া আটশি সুন্নাত হইতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত পাথরের প্লেটে খানা খাওয়া, ঠিক কিনা? যারা বলে ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম পাথরের প্লেটে খানা খাইতো আমাদের বাড়িতে, পাথরের প্লেটে। আবার আমার মা যখন খানা দিতেন, প্লেট দেওয়ার আগেই একটা পরিষ্কার কাপড় ওনাদের সামনে বিছাই দিতেন, দেখতাম পরিষ্কার একটা কাপড়, তার উপরে প্লেট রাখতেন। মুসলমান হওয়ার পরে সুন্নাতের গবেষণা করতে যে দেখছি এটাই আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। ওই সন্ন্যাসীরা দস্তরখানায় খানা খাইতে, হিন্দু সাধু সন্ন্যাসীরা, আমি দেখতাম ছোটকালে। হিন্দুদের তো দেখবেন প্লেটের মাঝখানে কয়টা ভাত দেয়, বড় বড় প্লেট তো, মাঝখানে কয়টা ভাত দেয়, চারিপাশে তরকারি সাজায় দেয়, দেখেন না? ওই সন্ন্যাসীদেরকে খানা দিতে আমার রকম, মাঝখানে কয়টা ভাত দিয়ে চতুর্দিকে তরকারি সাজায় দিতেন। 8 পদের 10 পদের তরকারি সাজায় দিত চতুর্দিকে। আর যেই তরকারিটা প্রথম খাবে, যেইটা প্রথম খাবে ওটা যে পাশেই থাক না, দেখতাম ওই সন্ন্যাসীরা প্লেটটা ঘুরাইয়ে ওই প্রথম যে দেখাবে ওই ডান পাশে নিয়ে নিত। এরপরে ডান পাশ থেকে খাওয়া শুরু করতো। এটা আমরা রসুলের সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়া শুরু করা। ওই হিন্দু সন্ন্যাসীরা খাইতে ওইভাবে দেখতাম। খানা খাওয়া শেষ করার পরে প্লেটটা একটা কাহি কুইয়ে সাইটি পরিষ্কার করে খাইতে। মনে মনে চিন্তা করতাম, ফকির মিসকিন মানুষ তো, হিন্দু সন্ন্যাসী ফকির মিসকিন মতো দেখা যায় না? একটা ডুমো পরে একটা ডুমো গায়ে দেয়, জামাও গায়ে থাকে না, একটা ডুমো গায়ে দেয়। আর একটা কাপড়ের পুটলার মধ্যে ঝুলা বানাইয়া এরা গায়ে ঝুলে নিয়ে চলে আসে, ঝুলা নিয়ে ঝুলা কানতে। একেবারে মিসকিনের মতো দেখা যায়, ফকিরের মতো দেখা যায়। তখন ছোটকালে তো বুঝতাম না তো কিছু, মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না, খাতি আজকে আমাদের বাড়ি এসে ভালো মন্দ পাই, একটা জম্মের খাওয়া কাছে দেখো না প্লেট চাইটি পরিষ্কার করে ফেলতেছে। এরা মনে মনে চিন্তা করতাম।
না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত, প্লেট পরিষ্কার করে খাওয়া। আমার রসুল যেই প্লেটে খানা খাইতেন এমন ভাবে পরিষ্কার করে খানা খাইতেন, দোয়া প্লেটের মধ্যে মিশিয়ে দিলে কোনটাই হুজুর খানা খাইছেন আর কোনটাই খান নাই এ বাইসে বার করা কষ্ট হয়ে যেত, এ বাইসে বার করা কষ্ট হয়ে যেত। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এভাবে প্লেট পরিষ্কার করে খেতে। আর বর্তমান মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার সাইডে নষ্ট না করলে ওদের ভদ্রতা রক্ষা হয় না, ভদ্রতা রক্ষা করার জন্য সাইডে নষ্ট করে খাবার প্লেটে। দাওয়াত খাতি গেছে বদমাইশ, পোলাও দিয়ে, মুরগির রোস্ট দিয়ে, গোস্ত, গরুর গোস্ত দিয়ে, চর্বির ডাল দিয়ে এতগুলো নষ্ট করে প্লেটের কোনায়। ওর মধ্যে হাত ধুয়ে হাত ঢেলে পানি ঢেলে হাত ধুয়ে উঠে চলে আসে, মনে করে ভদ্রতা। এটা বলে ভদ্রতা? হ্যাঁ, ওটা কুত্তা মার্কা ভদ্রলোক, ওগুলো কুত্তা মার্কা ভদ্রলোক। আমার রসুলের সুন্নাতের উপরে আর কোন ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? রসুলের সুন্নাতের থেকে আর কোন ভদ্রতা দুনিয়াতে আছে? যারা প্লেটে খাবার নষ্ট করে ওগুলো কুত্তা মার্কা ভদ্রলোক, কুত্তা মার্কা ভদ্রলোক। ওগুলোর জুতো দিয়ে পিটে দরকার। তুই খাবার নষ্ট করো, কে দিয়েছে তোকে এখতিয়ার? দিয়া কে দেয়? তো 14 পুরুষ এনে একটা চাল তৈরি করে দে, ভালো একটা চাল তৈরি কর। তুই খাবার নষ্ট করো দিয়া কেউ কোথায় পাইছিস? হ্যাঁ, খারাপ লাগে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান, বড় কষ্ট লাগে। রসুল বলছেন খাবার ওই পরিমাণে নাও যেই পরিমাণে খাইতে পারবা, নষ্ট করবা না খাবার। তাই বলছেন না রসুল? তাই বলছেন না? খাবার নষ্ট করবা না, যেই পরিমাণে খাইতে পারবো ওই পরিমাণে নিবা। আর বিয়া কেলে গুটি নেয় জন্মের নিয়া আর প্লেটের গুনায় নষ্ট করে গেছে খানিক। আবার হিন্দু সন্ন্যাসীদেরকে দেখতাম খানা খাওয়ার পরে যেই প্লেটে খানা খাইতেন ওই প্লেটে কোনোদিনও হাত ধুইতে দেখি নাই তাদেরকে, কোনোদিনও না। অন্য পাত্র দেওয়া লাগতো, হাত দেওয়ার জন্য বল বা চিলুঞ্চি যেটাই দেন হাত দেওয়ার জন্য দেওয়া লাগতো। আর যদি কিছু না দিতেন ওরা উঠে যায় বেসিনে হাত ধুইতো বা বাইরে হাত ধুইতো। আমি দেখছি ছোটকালে বাইরে বা বেসিনে হাত ধুইতো, কিন্তু যে প্লেটে খানা খাইছে ওই প্লেটে কোনোদিন হাত ধোয় নাই। আর মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার তো নষ্ট করেই, ওই খাবারের মধ্যে পানি ঢেলে দিয়ে হাত ধুয়ে উঠে চলে আসে। কত বড় বিয়াক্কেলের দল চিন্তা করে না? খাবারের মধ্যে পানি ঢেলে দেয় বিয়াক্কেলের গোষ্ঠী। ঝোটার মধ্যে পানি দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটা মাখলুকের হক নষ্ট করা। কবিরা গুনাহ ৭৭টা শাখা, তার ভিতরে একটা হলো মাখলুকের হক নষ্ট করা। এটা একটা কবিরা গুনাহ। হ্যাঁ, তুমি খাবার নেওয়া হয়ে গেছে, কোনো কারণে খাইতে পারতেছো না, কোনো কারণে পারতেছো না খাইতে, ওর মধ্যে পানি দেওয়ার এখতিয়ার তো মানে ওইভাবে রেখে চলে যাও। ওটা বিড়াল কুকুরে খাবে, পশু পাখিতে খাবে, হাঁস মুরগিতে খাবে, ঠিক না? তা না, পানি ঢেলে দেয় বিয়াক্কেলে গোষ্ঠী। পানি ঢেলে দিলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, ওটা হাঁস মুরগিও খাইতে চায় না। আমরা খানা খাইতে বসে সিলুন্সি পাশের হাই, সিলুন্সির মধ্যে হাত ধুই না? হাত ধুইয়ে পানি থাকে না সিলুন্সির মধ্যে, খাইয়ে মাছের কাঁটাটা সিলুন্সির পানির মধ্যে ফেলি, গোষ্ঠের হাড্ডিটা সিলুন্সির পানির মধ্যে ফেলি, মরিচের সুসাটা সিলুন্সির পানির মধ্যে ফেলি, ঠিক না? এটা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ঝোটা পানির মধ্যে ফেলা কবিরা গুনাহ, এটা মাকলুকের হক নষ্ট করা। ওইভাবে ফেলে দিবেন, ওটা বিড়াল কুকুরে খাবে, জিনেরা হাড্ডি খায়, জিনেরা খাবে। ওই যে মরিচের সুসাগুলো ওগুলো হাঁস মুরগিতে খায়, দেন না? ফেলাই দেখেন, মুরগিতে দৌড়ে এসে ঠক দিয়ে গিলে ফেলাই দেয়। ওই পানির মধ্যে ফেলে স্বাদ নষ্ট হয়ে যায়, ওই মাকলুকের হক নষ্ট করা হয় এতে, এটা কবিরা গুনাহ। কি মনে থাকবে? আর প্লেটে হাত ধোয়া তো সুন্নাতের খেলাফ। প্লেটে হাত ধোয়া কি? সুন্নাতের খেলাফ। অন্য পাত্রে হাত ধুইতে হবে। যে প্লেটে খানা খাবেন প্লেটটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ, মনে থাকবে? ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এগুলো করতো, হিন্দু সন্ন্যাসীরা। ওই হিন্দু সন্ন্যাসীরা ঘুমাইতেছে, আমি লক্ষ্য করতাম ঘুমাইতেছে। আমি ইসলাম গ্রহণের পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, দীর্ঘদিন সুন্নাতের উপরে গবেষণা করছি, দীর্ঘদিন। আর তখন আমি সুন্নাতে এক একটা সুন্নাতের গবেষণা করছি আর দেখছি ওই হিন্দু সন্ন্যাসীদের ছবি আমার সামনে বাইসে উঠতো। এর এই কাজটা তো দেখতাম ওরা করতো এইভাবে, হিন্দু সন্ন্যাসীরা এইভাবে করতো। ওই হিন্দু সন্ন্যাসীরা জীবনে যা কিছু করেছে সুন্নাতের খেলাফ আমি কিছু পাই নাই তাদের মধ্যে। ওদের পুরা জিন্দেগি চলতো সুন্নাতের উপরে। বলতেছিলাম ঘুমাইতেছে সন্ন্যাসীরা, আমি লক্ষ্য করে জালনা দিয়ে উকি দিয়ে, পর্দা ছাড়া উকি দিয়ে দেখছি শুয়ে রইছে, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন কাইতে শুইছে, ডাইন পাশে কাইতে শুইছে, পশ্চিম দিকে মুখ। আবার ডাইন চাউলের নিচে এরকম হাতখানা দেওয়া, ডাইন চাউলের নিচে এরকম হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে কুজো হয়ে শুইছে, কুজো হয়ে। মনে মনে চিন্তা করতাম ছোটকালে, দেখো না এত লম্বা খাট, এরকম কুত্তার মতো কুজো হয়ে শোয়া লাগে, এরকম কুজো হয়ে শুয়ে দেওয়া লাগে কুত্তার মতো, এত লম্বা খাট না বা জানি। এটা আমার রসুলের শোয়ার সুন্নাত তরিকা এটাই। আমার রসুল যখন শুইতেন ঠিক এইভাবেই শুইতেন, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন কাতে শুইতেন, কেবলা দিকে মুখ থাকতো রসুল, কেবলা দিকে, ডাইন কাতে শুইতেন, কেবলা দিকে মুখ থাকতো। আবার ডাইন চাউলের নিচে এরকম হাতখানা দিতেন, ডাইন চাউলের নিচে একটু কুজো হয়ে শুইতেন। দেখলে মনে হয় রসুলের মাথাটা মিমির আকার ধারণ করছে।
এইখানে হাত দিয়ে একটা হা হয়ে গেছে, হা। আবার পাশাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা দাল হয়ে গেছে। মিম হা মিম দাল চারটা হরফে পরিণত হয়ে যাইতো রসুলের পুরা দেহটা, চারটা হরফে পরিণত হইতো। রসুলের নাম কি? মুহাম্মদ দেখতে চারটা হরফই লাগে, মিম হা মিম দাল। একজন মুসলমান শোবে ঠিক এইভাবে, তার পুরা দেহটা এই চারটা হরফের রূপ নেবে, মুহাম্মদ স্বরূপ ধারণ করবে, ঠিক কিনা? এটাই রসুলের শোয়ার সুন্নাত তরিকা। ওই হিন্দু সন্ন্যাসীরা এভাবে শুইতে দেখতাম, হ্যাঁ এভাবে শুইছেন শোয়ার সময়, পরে গমের মধ্যে উল্টে গেলেই কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে শুইতে হবে এবার, এটা সুন্নাত, মনে থাকবে। হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এগুলো করতো। ও ছোটকালে দেখছি, তখন তো টয়লেট পেপারের যুগ ছিল না, টিস্যু পেপার ছিল না তখন। ছোটকালে দেখতাম ওই সাধু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে আসতো, ওরা বাথরুমে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময় ডিলা খুঁজে, বাড়িতে মাটির ডিলা খুঁজে না পাইলে আমাদের কাছে ন্যাকড়া চাইতো, ন্যাকড়া দিতাম, ডিলা নিয়ে বা ন্যাকড়া নিয়ে তারা টয়লেটে যাইতো, আমি নিজে দেখছি। কি ভাইজান রাগ করে চলে যাচ্ছেন নাকি? ও ভাইজান রাগ করে চলে যান, খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দেবো, কিন্তু চলে যায় না রাগ করে। ও ভাইজান, ওই হিন্দু সাধু সন্ন্যাসী যে ঢিলা মাটির ঢিলা নিয়ে আর ন্যাকড়া নিয়ে বাথরুমে যাইতো, ওই ঢিলা দিয়ে ন্যাকড়া দিয়ে কি করতো তারা? কি করতো? কুলুপ ব্যবহার করতো। পানি খরচ করার আগে ময়লাটা পরিষ্কার করে নিত, যাতে পানি খরচ করতে গেলে হাতে ময়লা না লাগে। এটা আমার রসুলের সুন্নাত। এটা কি? পায়খানা প্রসাবে ঢিলা কুলুপ ব্যবহার করা কি রসুলের সুন্নাত। হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এগুলো করতো, হিন্দু সন্ন্যাসীরা। আমি নিজে দেখছি ছোটকালে, আমি কত ন্যাকড়া দিছি তাদেরকে, আমি কত ন্যাকড়া দিছি ছোটকালে। আর আজকে মুসলমানের বাচ্চারা পায়খানা প্রসাবে ঢিলা কুলুপ ব্যবহার করে না। পায়খানা করে ঢিলা ব্যবহার না করিয়ে হাত দিয়ে কসলায় পায়খানা ছানে, বদমাইশের দল। মেথরের থেকে নিকৃষ্ট বদমাইশেরা, মেথরের থেকে নিকৃষ্ট। মেথর পায়খানা পরিষ্কার করে ঠিকই, কিন্তু কোনোদিন হাত দিয়ে পায়খানা ছাড়ে না। মেথর বেলচা দিয়ে ময়লাটা বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয়। আর মুসলমানের সন্তান ও পায়খানা করে ঢিলা ব্যবহার না করে হাত দিয়ে কসলা পায়খানা ছানে। গিন নাও নাই, এই মেথর বদমাইশ, তুই তো মেথরের থেকে নিকৃষ্ট বদমাইশ, লজ্জা করে না তো? আমি ছোটকালে দেখতাম এইগুলা। আমি যখন সুন্নাতের গবেষণা শুরু করছি, এক একটা সুন্নাতের গবেষণা করতাম, আর আমার সামনে ওই হিন্দু সন্ন্যাসীদের চেহারাগুলো বেশি উঠতো। ওরা তো দেখতাম এইভাবে করছে, ওরা তো এইভাবে করছে, এটা তোমার রসুলের সুন্নাত। ওদেরকে সুন্নাত তরিকার খেলাফ কিছু আমি জীবনে করতে দেখি নাই। কিন্তু যতই সুন্নাত তরিকায় ওদের জিন্দেগি চলুক না কেন, ওদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি কথা ঠিক কিনা? অর্থাৎ যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা আছে, আপনি মুসলমান। আপনার ঈমান নাই, সুন্নাত তরিকা আছে, কিন্তু আপনি মুসলমান না। আবার আপনার সুন্নাত তরিকা আছে, ঈমান নাই, আপনিও মুসলমান না। যার ঈমান আছে, সুন্নাত তরিকা নাই, সেও মুসলমান না। আর যার সুন্নাত তরিকা আছে, ঈমান নাই, সেও মুসলমান না। এই দুটো সমন্বয় যার মধ্যে ঘটছে, ঈমান আর নেক আমল, সেই হচ্ছে মুসলমান। বুঝে আসছে আমার কথা? কথা বুঝে আসছে? লম্বা চড়া দাবি করি মুসলমান বলে, সুন্নাত তরিকার বালায়ু তো আজকে আমাদের মধ্যে নাই। আছে কান? কোন জায়গায় আছে? আমি তো খুঁজে পাইনি। বিয়ে শাদী যা হইতেছে বর্তমান মুসলিম সমাজে, এ কি সুন্নাত তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আমার আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? ঠিক তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই বা জান, বিয়ে হয় নাই। যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম নেয়, ওগুলো কি হয়? ওগুলো কি হয়? হারামজাদি অবৈধ সন্তান, যাওরা। আমাকে গ্রাম এলাকায় যাইডিও কয়, যাইডিও। এদিক কি কয়? হ্যাঁ, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে নাকি? কায়দারে তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছো যাওরা। ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। তোর বিয়েই হয় নাই, সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করছো তুই, তোর বিয়ে আল্লাহ কবুল করে নাই। আর আল্লাহ যে বিয়ে কবুল করে নাই, ও বিয়ে করো, বিয়ে না। ওই যে দুইজন স্বামী পুরুষ আর নারী মিলামিশা করে, ওদের সারা জীবন জিনা হয়, সারা জীবন। ওরা সন্তান যে কয়টা জন্ম দেবে, সব কয়টা যাই হবে, সব কয়টা। বিয়ে শাদীর কি সাইজ! বাপরে বাপ, বিয়ে শাদীর সাইজই আলাদা। বলতে গেলে সময় লাগে যাবে, আজকে বলবো না, যাই না, সামনের দিকে আগাই। অবাজান এমন কোন সেক্টর সংক্ষেপে বলা লাগবে। ও দুই একজন দেখুন উঠে চলে যাচ্ছে, ওই যে উঠে যায়। আরে প্রস্তাব করতে কিন্তু ফিরে এসে বসবে, যাচ্ছে তো আর আসতেছে না।
ভালো লাগতেছে না। যদি মিষ্টি মিষ্টি সুস্বাদ দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা কইতাম ভালো লাগতো, দরকারি আলোচনা ভালো লাগে না, কথা ঠিক না? তো বিয়ে শাদীর কথা যখন আইসেই গেছে একটু কইয়ে যায় সুন্নাত তরিকায় বিয়ে নাকি কান অবাজান। বিয়ের আগে আজকে এক মেয়ে 17 বার দেখে, বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, মুসলমান দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে, ঠিক না? অথচ যেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করেন, এখতিয়ার দিয়েছে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর উভয় যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেকে দেখতে পারবে, কিন্তু ছেলের বাপু মেয়েটার চেহারা দেখতে পারবে না, হারাম, কবিরা গুনাহ। তবে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখে তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত থামেন কথা কনকে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপু মেয়েটার চেহারা দেখতে পাবে না, একেবারে হারাম। কারণ মাসালা হচ্ছে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে, কি কথা ঠিক না? জোরে বলা। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে বন্ধু বান্ধব নিয়ে দুলোবাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে আক্কেল কুতা করে। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। আরো আছে বিয়ে শাদীর সাইজ, নাকি বলবো বাদ দেবো? বলবো না বাদ দেবো? হ্যাঁ, বর্তমান যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হচ্ছে না। আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার মানুষ এত খারাপ না, এরা বিয়েতে যৌতুক নেয় না। আমার এলাকায় যৌতুক ছাড়া বর্তমানে বিয়েই হয় না। এলাকায় ওটাই মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। যৌতুকে টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না, বরং যৌতুকে টাকা যৌতুক টাকা খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর শুয়োরের গোশত খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যৌতুকে টাকা যে খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপরে জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য প্রাইভেট কার একটা দিয়ে দেয়, কোনো আপত্তি নাই, কথা ঠিক না? যেটা বলে চাকরি, মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য বেটির জামাইকে যদি চাকরি দিয়ে দেয়, পিয়নের চাকরি না, বড় অফিসার বানায় দেয় শ্বশুর, কোনো অসুবিধা নাই, কথা ঠিক না? কুয়েত না পাঠায় জাপান যদি পাঠায় দিতে পারে, জাপান আরো ভালো না? ঠিক আছে। আর ব্যবসা করার জন্য 1 লাখ 1.5 লাখ টাকা পুঁজি না, শ্বশুর যদি মেয়ের জামাইকে ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয়, শিল্প কারখানা বানায় দেয়, কোনো অসুবিধা আছে নাকি? আছে কোনো অসুবিধা? কিন্তু মনে রাখতে হবে, ছেলের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের থেকে 4 আনা পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো যৌতুক, ওটা হারাম। শুয়োরের গোশত খালি অত গুনাহ হয় না, যৌতুকের টাকা খাইলে যেই পরিমাণে গুনাহ হয়। মুসলমান বিয়েতে যৌতুক নাই, থামেন মুরব্বী থামেন। মুসলমান বলে বিয়েতে যৌতুক না, পোলার বিয়েতে যৌতুক নিয়ে পোলা বিয়ে করাইছে। এই বদমাইশ আবার তাহাজ্জুদ পড়ে, কোন চোর কয় তোরে নামাজ পড়তে বদমাইশ? হ্যাঁ, তুই তো মুসলমানই না, তুই মুসলমান হতি, তুই কখনো পোলার বিয়েতে যৌতুক নিতে পারতি না। তুই তাহাজ্জুদ মানো, বন্ডামি জাগা হওয়া না, বন্ডামি জাগা হওয়া না, বান্ধব কোথাকার। ও জুব্বা গায়দার মুহি দাঁড়িয়ে ওর দাড়ি টাইনি ছিঁড়ে ফেলাই দেবেন, ও জুব্বা হারিয়ে ফেলাই দেবেন। ওর দাড়ি টুপি জুব্বা এগুলোর কোনো অধিকার নাই, কারণ ও মুসলমানই না। ও যদি মুসলমান হতো, ও পোলার বিয়েতে যৌতুক নিত না কোনোদিনও। যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে আক্কেল। ওই ঘরে ছেলে একটা জন্ম নিলি, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ কোনোদিনও হবে না, ওটা হবে দেওয়ানবাগি, দেওয়ানবাগি। আবার মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনাদের দেশে দেয় না, আমার এলাকায় দেয় দেখছে। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম। গায়ে হলুদ দেওয়া কি হারাম? তার সে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ওরে বাপরে বাপ, দেখবেন ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডলে ডলে গোসল করা যায়। ভাবিরা দেবরে গোসল করায় ভাবিরা, অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7,000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেবর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুজনের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের ফয়সালা, দুইজনের জন্যই। আর বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ, দেবর ভাবিতে মাখামাখি করে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ। আবার কয় ছেলে মেয়ে কথা শোনেন, ওই ঘরে ছেলে মেয়ে জন্ম নিলি, ওগুলো আল্লাহর ওলি হবে না, ওগুলো নাস্তিক মার্কাই হবে।
রাবেয়া বসরি ওই ঘরে পয়দা হবে না, রাবেয়া বসরি হবে না, হবে তসলিমা নাসরিন।